বৃষ্টির দিনে আসলে খিচুড়ি ছাড়া অন্য কিছু কল্পনাই করা যায় না। সো খুবই সিম্পলভাবে খিচুড়ি রান্না করা হয়েছে, যেটা আপনাদের সঙ্গে এখন একটু শেয়ার করব। ফার্স্টে চাল নিয়ে নিচ্ছি। এটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে। আমরা এখানে 2 গ্লাস চাল নিয়ে নিলাম, তারপর হাফ গ্লাস আর হাফ গ্লাস করে 2 ধরনের ডাল নিলাম 1 গ্লাস। এখন চাল আর ডাল মিক্স করে চালটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন খুবই ভালো করে এটাকে পরিষ্কার করে নেবেন। পানি দিয়ে আসলে একটু সুন্দর করে ধুয়ে নিয়ে ময়লাটা ফেলে দেবেন। দেন চুলা ধরিয়ে একটা পাতিল বসিয়ে দিবেন। যে পাতিলে আপনার খিচুড়ি রাখবেন, সেই পাতিলে আপনার বসিয়ে দিবেন। পাতিলে একটু পানি ছিল, তার জন্য একটু চুলায় রেখে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমরা পাতিলে অল্প পরিমাণে তেল দিয়ে দিব, যতটুকু প্রয়োজন। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন এখানে স্বাদের জন্য একটু বাটার অ্যাড করে নিব, চাইলে এখানে আপনারা ঘি অ্যাড করে দিতে পারেন। এটা আমরা বাটারটা একটু অল্প দিয়ে নিলাম। এখন জাস্ট নাড়াচাড়া করে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। দেখতে অনেক সুন্দর লাগে। এই তো দেখেন আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। দেন আমরা এখানে চাল ডালের যে আমরা ধুয়ে রেখেছিলাম, সেটা আমরা এখন এখানে দিয়ে দিব। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, ঠিক আছে? পানিটা ঝরে গেলে অনেক ঝরঝরা হয়। এই তো চাল আর ডালটাকে আমরা একসাথে দিয়ে দিলাম পাতিলে। এখন এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে। এই তো এখন একটু নাড়াচাড়া দিয়ে চাল আর ডালটা আমরা একটু চালটাকে একটু ভাজা ভাজা করলে আসলে খিচুড়ি বা পোলাও চালটাকে একটু ভেজে নেবে। তো এই তো আমাদের ভাজা হয়ে যাচ্ছে প্রায়। যেহেতু আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি কেন দেখাচ্ছে। তো এখন একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমরা এখানে অ্যাড করে দিব। সেটা আপনারা এখন দেখতেই পাবেন। এটা হলুদের গুঁড়ো একটু অল্প পরিমাণে, সামান্য। আপনারা একটু কালার অনুযায়ী দিয়ে নেবেন স্বাদ মতো। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো আসলে ঝালটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। একটু নাড়াচাড়া দিয়ে আবারও মিক্স করে আবার চালটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এই তো আমাদের ভাজা হয়ে গেছে। এখন লবণ দেওয়া হবে, স্বাদ মতো লবণ। আসলে রান্নার প্রসেসিংটা এক একজনের কাছে এক এক রকম। যার রান্না যত বেশি মশলাটা আপনি কষাবেন বা ভাজা ভাজা করবেন, আসলে স্বাদটা সেখানেই আসে। তো এক এক রান্নার সিস্টেমটা একই থাকে, কিন্তু মানুষের হাতে রান্না করার স্বাদটা আলাদা হয়। এই তো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে নাড়াচাড়া করে নেওয়া হলো। আর এখানে আমরা একটু সামান্য আচারের তেল দিব এবং সামান্য আচার দিব। এটা যাদের আচার পছন্দ তারা স্কিপ করে নেবে, ঠিক আছে? এই তো আমরা এখানে আচারটা নিয়েছি, অল্প তেল দিলাম আর একটু সামান্য আচার দিলাম। এটা আপনাদের যার যা পছন্দের, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু আমাদের বাসায় সবাই খুবই আচার পছন্দ, আমরা আচার ফ্যামিলি। তো আমাদের আচার যে কোনো ক্ষেত্রেই আমরা আচার আমাদের খেতেই হবে। আর খিচুড়িও তো কোনো কথাই নেই। এই তো আচার দিয়ে ভালোভাবে নেড়েছি আমরা খুবই এটা চালটা হয়ে গেল। দেন পানি দিয়ে আমরা অ্যাড করে নিই। এই তো দেখেন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আসলে খেতে অপূর্ব লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখতেই পারতেছেন। আমি পানি দিয়ে যে আমরা রান্না করা হয়েছিল, সেটা আসলে এখানে আমরা দেখাতে ভুলে গেছি। তো এই তো আপনার পরিমাণ যতটুকু চাল দেবেন তার অর্ধেক তার ডাবল আপনারা পানি দিয়ে এটা জাস্ট রান্না করে নেবেন। এইটা আমাদের ফাইনাল লুক। সাথে আমরা আচার নিলাম, একটু গরুর মাংস নিয়েছি খিচুড়ির সাথে। সো এইটাই লাস্ট